সোহাই শেতপুরে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে বাল্যবিবাহ প্রতিরোধের বার্তা, পরিবেশ সচেতনতা কর্মসূচি। উত্তর 24 পরগনার দেগঙ্গা 1 নম্বর ব্লকের সোহাই শেতপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার কর্মসূচি 5ম দফায় ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে সোহাই এপি স্কুল এবং পীর আবু বকর MSK স্কুল প্রাঙ্গণে 6টি বুথের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হয়। ক্যাম্পে বিশেষভাবে জোর দেওয়া হয় বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর। একটি নাটক মঞ্চস্থের মাধ্যমে ছাত্রছাত্রীদের তুলে ধরে 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এই নাটক দর্শকদের মনে ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়া পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে নির্মল বাংলা গঠনের লক্ষ্যে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শতাধিক নারী পুরুষের হাতে একটি করে ফলদ এবং বনজ চারা গাছ, একটি করে ডাস্টবিন তুলে দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন মফিদুল হক সাহাজি, কর্মদক্ষ জেলা পরিষদ, রিঙ্কু সাহাজি, সমাজসেবী, দেগঙ্গা ব্লকের ইয়াসাম খাতুন প্রধান, সোহাই শেতপুর গ্রাম পঞ্চায়েতের মফিজুল ইসলাম প্রাক্তন প্রধান এবং অন্যান্য পঞ্চায়েত সদস্য, বিশিষ্ট নাগরিক বৃন্দ। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি প্রতিটি বুথ ঘরে ঘরে এবং ঘুরে ঘুরে দেখেছেন। উপস্থিত ছিলেন, মানুষের সঙ্গে কথা বলেছেন এবং পরিষেবার মান যাচাই করেছেন। তিনি জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিটি সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন বদ্ধপরিকর। সমাজসেবী রিঙ্কু সাহাজি বলেছেন, এই ক্যাম্পের মাধ্যমে আমরা শুধু পরিষেবা নয়, পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিচ্ছে। নির্মল বাংলা গড়ে তোলার লক্ষ্যে আজ কয়েকশো মানুষের হাতে চারা গাছ, ডাস্টবিন তুলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনাকে বাস্তবায়িত করাই আমাদের মূল লক্ষ্য। এই ধরনের ক্যাম্প জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি পরিষেবা সহজলভ্য করে তোলে। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া অংশের কাছে এ ধরনের উদ্যোগ এক নতুন আশার আলো। দেখুন, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সম্ভব হয়েছে যে তিনি এই যে যুগোপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছে, যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্ত, যে আমাদের পশ্চিমবঙ্গে 80,000-এরও বেশি বুথ, প্রত্যেকটা বুথে আমি 10 লক্ষ টাকা বরাদ্দ করলাম। সেই 10 লক্ষ টাকার কাজ গ্রামের পাড়ার মানুষই ঠিক করবে তারা কি কাজ করবে, অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান। মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণ কৃতিত্ব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে সাধারণ মানুষের কি কাজ করতে হবে পাড়ায়, তাদের কোন ড্রেনটা করতে হবে, কোন রাস্তাটা করতে হবে, কোথায় একটা লাইট লাগাতে হবে, কোথায় এই পানীয় জলের ব্যবস্থা করতে হবে, কোন ICDS কেন্দ্রটা একটু রং করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার লাগবে, স্বাস্থ্যসাথী স্বাস্থ্য কেন্দ্রগুলো কিভাবে একটু আপগ্রেড করা যায়। এই যে মানুষ সিদ্ধান্ত নিচ্ছে, এই যে মানুষের অধিকারটাকে আবারও একটা বাংলায় তাদের অধিকারকে মমতা বন্দ্যোপাধ্যায় কুন্ডিশ জানিয়েছে যে তারা তাদের সিদ্ধান্ত নেবে পাড়ার কোন কাজ করতে হবে। আমাদের গ্রাম পঞ্চায়েতের সমস্ত মেম্বারকে এবং আমাদের বিশেষ করে সঙ্গের মহিলা থেকে শুরু করে ভিআরপি ডিসিপি থেকে শুরু করে সকলেই ঠিকঠাক প্রচারটা করেছে। সেই প্রচার করার জন্যেই আর মানুষের একটা বিশ্বাস বা আস্থা আছে যে পাড়ায় সমাধানে বা দুয়ারে সরকারে গেলে আমার যথাযথ কাজটা হবে। মানুষের নতুন করে জমি নিজস্ব নামে করেছে, স্বাভাবিক কারণে সেই সমস্ত মানুষ এসছে এবং সকাল থেকে কৃষক বন্ধুতে ভালো একটা সাড়া পড়েছে। তাতে করে মনে হচ্ছে যে বাংলার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের যে ফেসিলিটি দিয়ে দিচ্ছে সেটা ঘরে ঘরে পৌঁছে গেছে বলেই মানুষের একটা আস্থা জন্মেছে যে আমি জমা করলে আমি কৃষক বন্ধু পেতে পারি। সেই কারণেই মানুষ লাইনে দাঁড়িয়ে এখনো পর্যন্ত জমা দিচ্ছে। আমাদের দুয়ারে রেশন, আবার দুয়ারে সরকার। দিদিমণি বলেছে যে আমার কাছে কাউকে আসতে হবে না, আমি মানুষের কাছে পৌঁছে দেব। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রচেষ্টা বাংলার প্রান্তে প্রান্তে পৌঁছে গেছে, সেই জন্যে দুয়ারে সরকার এসছে। তাই আধিকারিকরা সকল মানুষের সাথে কথা বলছে। মানুষকে সচেতন না করতে পারলে তো কিছু হবে না। মানুষকে সচেতন বা জাগ্রত করতে পারলেই সমাজ এগিয়ে যাবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বিষয় আমরা দেখেছি যে বাংলাকে তিনি ভারতবর্ষের মাটিতে 1 নম্বর স্থান অধিকার করাচ্ছেন। স্বাভাবিক কারণে আমাদের একটা প্রচেষ্টা আছে
যে আমরা সোয়াইশেদপুর গ্রাম পঞ্চায়েতটাকে অন্যভাবে মানুষকে তৈরি করব। তাই কোথাও মদ পান না করার জন্য আহ্বান রাখছে নাটকের মাধ্যমে, কোথাও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য নাটকের মাধ্যমে আহ্বান জানানো হচ্ছে, কোথাও এটিএম জালিয়াতি সম্পর্কে মানুষকে সচেতন করে মানুষকে সচেতনতার একটা বার্তা দেওয়া।